বাঁকুড়ার সাধারণ ঘরের এক অসাধারণ ছেলে বিশ্বজিৎ কর্মকার। পরিবারের ছোট্ট চা চপের দোকানের পিছনে লুকিয়ে ছিল তার এক বিশাল স্বপ্ন, গানের জগতে নিজের পরিচয় তৈরি করার একটা ইচ্ছা। ছোটবেলা থেকেই সুরের প্রতি ছিল তার অদ্ভুত টান। পড়াশোনার পাশাপাশি গান ছিল তার নিঃশ্বাসে মিশে থাকা এক ভালোবাসা। কলেজে ভর্তি হওয়ার পর নবীনবরণ অনুষ্ঠানে প্রথমবারের মতো মঞ্চে গান গেয়ে তাক লাগিয়ে দেয় সবাইকে। বাংলা অনার্স নিয়ে পড়াশোনা চললেও থেমে থাকেনি তার লড়াই। একদিকে সংসারের দায়িত্ব, অন্যদিকে নিজের স্বপ্ন, এই দুয়ের টানাপোড়েনে দিন কেটেছে তার। চা চপের দোকানে কয়লা ভাঙার ফাঁকে ফাঁকেই সুর তুলেছেন তিনি। সেই অদম্য ইচ্ছাশক্তি একদিন তাকে পৌঁছে দেয় বিভিন্ন মঞ্চে। ছন্ন ছাড়া মন মন উদাসী, থাকবো কবে বল পাশাপাশি। বাঁকুড়ার মাটিতে লাল পাহাড়ির দেশেতে মন যে আমার মাতাল হয়েছে। এই রাঙা মাটির দেশেতে পাহাড় ঘেরা সবুজে মনকে আমার মাতাল করেছে। জনপ্রিয় রিয়েলিটি শো খ্যাত শিল্পী দীপ চ্যাটার্জির মতো প্রতিষ্ঠিত গায়কের পাশে দাঁড়িয়ে নিজের কণ্ঠ ছড়িয়ে দেন আবেগ ও প্রতিভার মিশেল। সবাই মুগ্ধ হয়েছিলেন বাঁকুড়ার এই সাধারণ যুবকের গলার গানে। এ যেন প্রমাণ, স্বপ্নের পিছু ছুটলে অসম্ভব সম্ভব। তবে এখানেই শেষ নয় বিশ্বজিতের যাত্রা। এখন তিনি একটি জনপ্রিয় চ্যানেলের বাংলার পর্দায় অভিনয় করছেন মেগা সিরিয়ালে। নতুনভাবে নিজের শিল্পী সত্তাকে ছড়িয়ে দিচ্ছেন দর্শকের মনে। পরিশ্রম, প্রতিভা ও অধ্যাবসায় মিললে কিভাবে জীবনের দিক পরিবর্তন করা যায়, তার জীবন্ত উদাহরণ বিশ্বজিৎ। নমস্কার, আমি বিশ্বজিৎ কর্মকার, একজন সঙ্গীত শিল্পী হিসাবে পরিচিত। তবে আমার এই সঙ্গীত জগতের যে জার্নিটা, সেটা মোটেও সহজ নয়। আমার বাবা মা দুজনেই অক্লান্ত পরিশ্রম করেন। ওনারা দুজনে একটা ছোট্ট চায়ের দোকান করে আমাকে মানুষ করেছেন। সকাল ভোরে 4টার থেকে উঠে রাত্রি 12টা অবধি তারা পরিশ্রম করেন, দিনরাত মেহনত করেন। হয়তো তাদের সেরকমভাবে সাহায্য করতে পারি না, কিন্তু আমার সবকিছু বাগিয়ে গুছিয়ে যতটা পারি সময় তাদের দিই। অর্থাৎ আজ বাঁকুড়ার সেই চা চপওয়ালার ছেলে শুধু নিজের পরিবারের নয়, হয়ে উঠেছেন হাজার তরুণের প্রেরণা। বিশ্বজিতের গল্প শেখায়, সুযোগ একদিন না একদিন দরজায় করা নাড়বেই, যদি তোমার সুরে থাকে বিশ্বাসের স্পন্দন। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা। বিষ্ণুপুরের পোষের মেলায় সারাটি